হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করছি। চা করতে চলে এসেছি। তো আমাদের বাড়িতে খুব একটা দুধ চা হয় না, লিকার চাটাই হয়। বাট আমার দুধ চা খেতে খুব ভালো লাগে, লিকার চা খেতে অতটা ভালো লাগে না। তো আজকে হঠাৎ আবার বানিয়ে নিলাম একটু। চাটা খাওয়া হয়ে গেছে, এখন ছেলের সাথে একটুখানি খেলা করছিলাম। দেখো ক্যামেরায় দেখে আবার হাসছে, আবার আমার চুল টানছে। এবারে জামা প্যান্টগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো অন্যদিন বিকেলবেলাতেও করে নিই, বাট আজকে আর সময় হয়নি, ওই জন্য সন্ধ্যার পরেই করছি। তো আমি সাধারণত সমস্ত কিছু একটু গুছিয়ে রাখতেই পছন্দ করি, কেননা যাতে ছেলের সমস্ত কিছু হাতের কাছে আমি পেয়ে যাই। আর আমি ওর জামা প্যান্ট সমস্ত কিছু ভাগে ভাগে রেখে দিই। ধরো এক জায়গায় প্যান্ট রাখলাম, একটা সাইডে ভাঁজ করে কাঁথা রাখলাম, মোজা রাখলাম, এইভাবে যাতে আমি তাড়াতাড়ি এসে খুঁজে পেয়ে যাই এবং নিতে পারি। আর অনেক সময় কি হয়, ওর ঠাম্মা ওর কাছে থাকে, আমি হয়তো বাইরে কোনো কাজ করছি, তো ওর কোনো জিনিসের প্রয়োজন হলো, তখন ওর ঠাম্মাও যাতে খুঁজে পেয়ে যায়, এই জন্য সমস্তটা গুছিয়ে রাখি। এবারে চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্না করবো বলে। তো আজকে আমি রান্না করব একটু তড়কা। তো রুটি করা হবে, রুটির সঙ্গে একটু তড়কা দিয়ে আজকে রাতের খাবার হবে। তো দেখো, এখানে সব কেটে নিয়েছি, মশলা করে নিয়েছি। আর দেখলে প্রেশারে তড়কাটাকে ভিজিয়ে রেখেছিলাম, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তাহলে চলো দেখতে থাকো। আমি বরাবর রান্নাটা করতে একটু বেশি ভালোবাসি। তো আগে বিভিন্ন ধরনের জিনিস বানাতাম, আর ঘরোয়া খাবারের থেকে আমার একটু চাইনিজ অন্যান্য জাতীয় খাবারগুলো বাড়িতে তৈরি করে খেতে বেশি ভালো লাগে। তো এখন সেটা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু ছেলে ছোট, টাইম বার করা খুব সমস্যা। তো আর আগের চেয়ে এখনকার পরিস্থিতিটাও সম্পূর্ণ আলাদা। তোমাদেরকে বলেছি যে আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ, ওনার স্ট্রোক হয়েছিল। তো উনি এখন পুরোপুরি বিছানাতেই বলা যায়। তো আগে ওনাকে সমস্ত কিছু বলতাম, এটা এনে দেবা, ওটা এনে দেবা, সেটা এনে দেবা, উনি এনে দিত আর আমি রান্না করতাম। আর এখন ডেইলি এগুলো বানানো হয় না, যেহেতু বাবার অনেক কিছু খাওয়া বারণ আছে। আর উনি থাকবে, ওনার সামনে আমরা বানিয়ে খাবো, এটাও ঠিক ভালো লাগে না। তো এবার দেখো, একঘেয়েমি খাওয়া দাওয়া তো ভালো লাগে না, তাই মাঝে মধ্যে বানানো হয়, রোজ বানানো হয় না। আর আগেও রোজ হতো না, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন এরকম হতো, বাট এখন সেটাও হয় না, সপ্তাহে হয়তো 1 দিন হয়, বা 2 সপ্তাহ বাদেই 1 দিন হয়, এরকম রান্না করা হয়। তাই ঘরোয়া রান্না তো করাই হয়, নাহলে খাবো কি। বাট এরকম ভালো মন্দ তেল জাতীয় বেশি জিনিস বা চাইনিজ খাবার, এই সমস্ত খাবারগুলো একটু কম বানানো হয়। আর কারণ মন মেজাজও ভালো থাকে না, যেহেতু উনি অসুস্থ, ওনার ঠিক বয়সটাও হয়নি যে এখনই অসুস্থ হয়ে যাবে, বাট ভাগ্য, এর জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে উনি। তো তোমাদেরকে একদিন দেখাবো ওনাকে আমি। বাবার একটা সাইড একটু প্যারালাইসিস হয়ে গেছিলো, তা এখন ফিজিওথেরাপির লোক আসেন রোজ। তো ওনাকে ব্যায়াম করাতে করাতে এখন পাটা একটু ঠিক হয়েছে, এখন পুরোপুরি বিছানায় চলা বলে না, একটু হেঁটে চলে বেড়ান, কিন্তু ডান হাতটা একদমই কাজ করতে পারে না। তো ওনাকে খাইয়ে দেওয়া, ওনার সমস্ত কিছু করতে হয়, যেটা আমার শাশুড়ি মা করেন। আমি তো করতে পারি না, কেননা আমার ছেলে রয়েছে, ওর পিছনে সময় দিতে দিতেই আমার সময় চলে যায়। তো এইভাবেই চলছে। দেখো, কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে। এই যে ছেলে ওর দিদির সাথে গান শুনছে ফোনে, এখন ওকে একটু খাওয়াবো, দেন আমরা খাবো। তো এখন ডিনারটা করে নেব। আজকের ভিডিওটা এইটুকুই রইল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। গুড নাইট বন্ধুরা।